নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ফুড থালি। আজ আমি পটলে এক দারুণ সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। দারুণ সুন্দর হয় রেসিপি, সবাই খেতে ভীষণই ভালোবাসবে। চলুন একবার দেখে নিন, তারপরে বুঝতে পারবেন রেসিপিটা কতটা সুন্দর। পটল কটা নিয়ে নিয়েছি, পটল ভালো করে ধুয়ে পরিষ্কার করে এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। একটু একটু করে খোসা রাখছি আর বাকিটা ছাড়িয়ে নিচ্ছি, যেভাবে আমরা খোসা ছাড়িয়ে থাকি। তারপর দেখুন, দু টুকরো করে কেটে নেব। মাঝখান থেকে দু টুকরো করে কেটে নিলাম। ব্যাস এইভাবে সব কটা পটল আমি মাঝখান থেকে দু টুকরো করে কেটে এইভাবে চিড়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে আলতো করে ধরে চিড়ে নিতে হবে। সম্পূর্ণটা চেরা যাবে না, লাস্টে খানিকটা রেখে দিতে হবে। এইভাবে সব কটা পটল আমি মাঝখান থেকে চিড়ে নিলাম। দেখুন, ঝটপট তৈরি হয়ে যায় এবং দারুণ সুস্বাদু হয় খেতে। সবসময় একঘেয়েমি পটল খেতে ভালো লাগে না, তখন এইভাবে পটল ফ্রাই করে দেখবেন, দারুণ টেস্টি হয়। লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো মিনিট 10-এর জন্য। ঘরের ছোট থেকে বড় সবাই খেতে ভালোবাসে এবং যারা পটল পছন্দ করেন না তারাও কিন্তু পটল খেয়ে নেবেন, বুঝতেই পারবেন না এত সুন্দর খেতে হয়। খুব ভালো করে আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম। দেখুন, এরপর মিনিট 10-এর জন্য আমি রেখে দেবো। পটলটা লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, ততক্ষণ একটা ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি। ব্যাটার করার জন্য এখানে একটা পাত্রে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ বেসন, আর নিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কালো জিরে, আর দিচ্ছি সামান্য পরিমাণ মতো লবণ। এরপর অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না আর খুব ঘনও হবে না, এরকম কোয়ান্টিটি মতো রেখে খুব সুন্দর করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দেখুন, ব্যাটারটা বেশ সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। ব্যাস তৈরি আমার ব্যাটার। আপনারা চাইলে এই ব্যাটারে চালের গুঁড়োও দিতে পারেন, তাতে খুব সুন্দর মুচমুচে হয়। এরপর 10 মিনিট হয়ে গেছে, কড়াই ভালো করে গরম করে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল দিয়ে একে একে এই ম্যারিনেট করা পটলগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভাজতে দিয়ে দেবো। গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। তেল গরম করে গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি। এরপর একে একে পটলগুলো দিয়ে দিচ্ছি, ব্যাটারে ডুবিয়ে পটলগুলো দিয়ে দিচ্ছি। তারপর লো টু মিডিয়াম ফ্লেমে আলতো আলতো করে চেপে চেপে ভেজে নিতে হবে, তাহলে ভেতরটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর ভীষণ সুন্দর মুচমুচেও হবে। একটা দিক হয়ে গেছে, উল্টে দিচ্ছি, আর একটা দিকও খুব ভালো করে ভাজা করে নিচ্ছি। এইভাবে চেপে চেপে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন, এই একদম শেষের দিকে এই সময় গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়েছি, তাতে খুব সুন্দর মুচমুচে হয়। পটল কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ব্যাস একদম তৈরি আজকে আমার রেসিপি। দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে ঘরে অতিথি এলে কিংবা যে কোনো স্পেশাল দিনে পটল ফ্রাই করে দেবেন, দেখবেন দারুণ সুস্বাদু হয় আর সকলে খেয়ে কিন্তু আপনার বাহবাই করবে। তাহলে আজকে আমার এই পটলের রেসিপি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ।